মর্নিং মধু। বন্ধুরা গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো দেখো সকাল সকাল অনেক কাজই হয়ে গেছে, আর মা দেখো সব গোবর টোবর দিয়ে নিয়েছে। তো আজকে সকালে টিফিন বানাবো, চাউমিন বানাবো, আর সকালে সব কাজ তো হয়ে গেছে। আজকে আবার আমি হব্বুসি খাবো। তো কালকে যাব ওই আমাদের এখানে চিত্রশালী মঠে, ওখানে স্নান করতে, মানে যেটা ওই সন্ন্যাস হয় তার জন্য। তো ওই জন্যই আজকের হব্বুসি খাবো। আজকের এমনিতেই সারাদিন উপোস আমার, আর একবারই খাবো শুধুমাত্র। তো পলাশ আর আমার বোন খেয়ে নেবে চাউমিনটা, ওদের জন্যই করে দেবো। আর সাহেববাবুকে এখন খাওয়াচ্ছে পলাশ। তো আমি ভাবলাম এখন থেকে ভিডিওটা স্টার্ট করা যায়। তো আজকের ভোর থেকে ভালোই ঠান্ডা ঠান্ডা মতো লাগছে, মানে বাইরে এসে বেশ একটা কিছু কি বলবো, একটু ফুল হাতা জামা বা একটু হালকা পাতলা বেশি কিছু পরে থাকলে তারপরে ঠিক হতো। তো যাই হোক, চলো, মা গিয়েছে দোকানে, কারণ ডিম শেষ হয়ে গেছে, ডিম আনতে গেছে। আর চলো চাউমিনটা সিদ্ধ করে রাখি, ততক্ষণ তাড়াতাড়ি করে নেব। আবার চাউমিন হলে তো সাহেববাবু আবার খাওয়ার জন্য অস্থির হবে, আবার ওকে চামচ দিতে হবে বাবু। আর এখানে দেখো আমাদের মেনি আসছে, দুজন আসছে, দুজন ঝগড়া করছে। তো চলো চাউমিনটা। তো আমি চাউমিনের জন্য জল গরম বসিয়ে দিয়েছি, আর বাড়িতে লঙ্কা ছিল কিন্তু লঙ্কাগুলো একটু শুকিয়ে গেছে। যা গরম, মানুষই শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে, আর লঙ্কা তো দূরের কথা। তো যার জন্য আমি গাছে এসেছি লঙ্কা নেব বলে, কিন্তু দেখো এই গাছে একটাও লঙ্কা নেই। তো অনেক খোঁজাখুঁজি করেও এই গাছটাতে একটাও লঙ্কা পেলাম না। তো অনেকগুলো গাছ আছে, তো অন্য গাছে যেতে হবে। তো দেখো এই গাছটাতে চলে এসেছি। এই গাছটাতে অনেক লঙ্কা ছিল, কিন্তু লঙ্কাগুলো যদিও একটু কচি ছিল, কিন্তু আমার তো লাগবে, তার জন্য কচি হোক আর পাকা হোক আমার তুলতেই হবে, কিছু করার নেই। তো লঙ্কা আমি অনেকগুলোই তুলে নিলাম। তো চাউমিনটা সিদ্ধ করা আমার হয়ে গেছে, আর আমি দেখো এখানে পেঁয়াজ লঙ্কা কাটতে বসে গেছি। আর পেঁয়াজগুলো অনেক ছোট ছোট ছিল, আর হ্যাঁ, ছোট পেঁয়াজগুলো হয়তো কাটতে একটু অসুবিধা হয়, একটু দেরি হয়, কিন্তু ছোট পেঁয়াজগুলোর টেস্টও বেশি, আর ছোট পেঁয়াজ খাওয়াও উপকার, তাই না? তো সেই জন্যই আর কি আমি ছোট পেঁয়াজ খেতেই বেশি ভালোবাসি। আর চাউমিনটা বানাবো পেঁয়াজ লঙ্কা আর ডিম দিয়ে, সবজি টবজি কিছুই দেবো না, কিন্তু আমার সবজি দিয়ে চাউমিন খেতে বেশ ভালো লাগে। বিশেষ করে বাঁধাকপি গাজর এইসব দিয়ে করলে আমার বেশি ভালো লাগে, আলু দিয়ে করলেও ভালো লাগে। তো এমনি সবজি ছাড়া অতটা আমার পছন্দর নয়। তো যাই হোক, দেখো আমার চাউমিন অলমোস্ট হয়েই গেছে, আর গ্যাসেই করছি। চাউমিন বা টিফিন চা এইসবগুলো গ্যাসেই করা হয়, আর রাতের খাবার তো গ্যাসেই করা হয়, আর তাছাড়া সকালের খাবার আর দুপুরের খাবার তো একসাথেই হয়, তো ওটা আর কি উনুনে হয়ে যায়। তো দেখো এখানে চাউমিন দিয়ে দিয়েছি সাহেববাবুকে, সাহেববাবুর বাবাও খাচ্ছে বসে। তো দেখো ওর বাবাকে খাইয়ে দিচ্ছে। তো ওর সাথে বসলে যেই বসবে সবাইকে ও খাইয়ে দেবে, আর নিজেও খাবে। তো বাচ্চাদের হাতে খেতে কারই না ভালো লাগে, তাই না? আর হ্যাঁ, আমার বোন তো এখন খাবে না, ওর তো সকাল হয় 9টার সময়। তো উঠবে, মানে ব্রাশ করবে, স্নান করবে, তারপরে ও খাবে। তো এরকমই আর কি। আর বিয়ে হওয়ার আগে সবাই কম বেশি, কিন্তু আমি কোনো দিনই এরকম ছিলাম না, অনেক তাড়াতাড়ি উঠেছিলাম। আর দেখো সাহেববাবু খেয়ে দিয়ে বেরিয়ে গেল ওর বাবার সাথে বাজারে। এর অবস্থা খারাপ। বদমাস মেয়ে, হ্যাঁ বদমাস মেয়ে। ঠিক আছে, আর কিছু? আমি এখানে কাজ করে পারি না, আর ও ইয়ে করছে, ব্লগ বানাচ্ছি। জিজু বলে আমার বউ কুড়ে, আজকের কুড়েগিরি বার হচ্ছে। তুই তো জানিস দিদিটার উপোস,
আমি বলেছি তোমাকে করতে, আমি তো বলেছি আমি করছি, তো তুমি কি বলেছো বাইরে গিয়ে সব গুলো সব ঝেড়ে দে। এসেছিলাম সেদিন বেরিয়ে গেছিল। এটা দিদির খাট, আমার খুব পছন্দ। नहीं ये नहीं, ये दीदी है, ये दीदी का रूम, ये दीदी का पलंग। जीजा का पता नहीं। जीजा बेटा को लेकर व्यस्त है। কমেডি করছো আমার সঙ্গে? কমেডি তোরটা বেশি ভালো লাগছে না এইটা বেশি ভালো? ওইটা বেশি ভালো ছিল। তো বোনের সাথে গল্প করতে করতে আর হাসি ঠাট্টা করতে করতে বিছানাটা গুছিয়ে নিলাম দেখো। আর এই বেড কভারটা তো পেতেছি, নতুন বেড কভার পেতেছিলাম বাবুর ভাতের সময়, আর এই পাতলাম। থ্যাংক ইউ। चाउमीन खा चाउमीन खा रसुन पियाज नहीं ना पड़ता, वो कर सकते हैं, वो करते हैं। ভালো হয়েছে? সস নেই, সস দিচ্ছি। তাহলে কি করে যে এমনি ঠিক আছে? এমনি ভালো হয়েছে। দিদি কখনো খারাপ রান্না করে? হ্যাঁ। আমার দিদি সব টেস্টি রান্না করে। তো দেখো সাহেববাবু চলে এসেছে বাজার থেকে, আর গিয়েছিল আমি হবুসি খাবো, তো সে তো সেই জিনিসপত্রগুলোই আর কি আনতে গেছিলো। আর এসেই দেখো ওর দিদির বাড়ির দিকে ছুটেছে, বাড়ি আসার নাম নেই। তো ওকে আবার ধরে ওর বাবা আবার দেখো বাড়ি নিয়ে চলে আসছে। তো দেখো সাহেববাবুকে নিয়ে আসার সাথে সাথে মিঠিও চলে এসেছে, আর দুজনে বসে খেলা করছে। আর সাহেববাবু বেশি দুষ্টু মানে কি ওর পিছনে লাগতেই থাকে, ওর একটাও খেলার জিনিস মিঠিকে দেবেই না, তো ওকে হাততেও দেওয়া যাবে না। কিন্তু এদিকে যে মিঠি চলে যাবে তারও কোনো বালাই নেই, নিয়ে আবার চলে গেলে আবার খাঁদেবে। তো বাচ্চারা এক জায়গায় থাকলে তো এরকম দুষ্টুমি চলতেই থাকে। আর আমি দেখো সবজি কাটতে বসে গেছি, মানে আমি হব্বুসি খাবো কিন্তু বাড়ির সবাই তো খাবে, তো যার জন্য ওদের রান্নাটা আগে হয়ে যাবে, তারপরে আমি স্নান করব, তারপরে হব্বুসি খাবো। মা আবার আমার মালসাটা জাল দিয়ে দেবে, মানে মালসাই করে তো রান্না হবে, তো সেই জন্যই আর কি। দেখো দুজনের মারপিট বেঁধেই গেছে, তো এদের সামলানো বড়ই দায়ী। এই তো মোল দেখবে আসো, দেখো এই রাউন্ড ওইটা তো দেখতে পাচ্ছি, মানে কি ক্লিয়ার এরকম দেখতে পাচ্ছি, পুরো গোল রাউন্ড এসছে। হ্যাঁ আমি চাই তাকাতে পারছি না, দাও দেখি কর তো। আর দেখো বন্ধুরা আকাশে কত সুন্দর রামধনু উঠেছে, জীবনের প্রথম তো আমি এত সুন্দর রামধনু দেখতে পেলাম আর কি, মানে পুরো সূর্যকে রাউন্ড করে। তো তোমাদের সাথেও ভাবলাম যে শেয়ার করি, এত সুন্দর দৃশ্য বলে কথা, প্রাকৃতিক দৃশ্য সবারই সুন্দর লাগে। আর দেখো প্রায় অনেকক্ষণই হয়ে গেছে, আর সাহেববাবু এখানে দেখো বসে বসে খেলা করছে, বল নিয়েই খেলা করছে। আর এই রামধনুটা প্রায় ঘন্টাখানেকেরও বেশি ছিল, অনেকক্ষণ ছিল আকাশে। দেখেছিস রেইনবো? হ্যাঁ দেখেছি, তাকানো যাচ্ছে না, আমি এরকম উপরের দিকে তাকাতে গেছি, দেখি না, মানে দেখতে পাচ্ছি। আমি তো দেখতে পেরেছি। এই করে জামা কাপড় কাচলেই আমার হয়ে যাবে। হ্যাঁ আজকের মতো ছুটি, মানে জামা কাপড় কাচাতে। তো আমার কাজবাজ অলমোস্ট কমপ্লিট, আর সাহেববাবুকে এবার স্নান করাতে হবে, ওর বাবা স্নান করাতে বসে হচ্ছে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, টাটা।